আমরা হচ্ছে কি এই প্রজেক্টে লারাবেল স্যান্টম এবং হচ্ছে গিয়ে ভিউ ইউজ করব। ভিউর যে কম্পোজিশন এপিআই আছে সেই কম্পোজিশন এপিআই ইউজ করে এবং হচ্ছে গিয়ে স্যান্টম ইউজ করে আমরা হচ্ছে গিয়ে অথেন্টিকেশন সিস্টেমটা দাঁড় করাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম যেটা করব, একটা হচ্ছে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেই। হ্যাঁ, ডিরেক্টরি mkdir দিয়ে হচ্ছে গিয়ে লিনাক্সের কমান্ড, এটা দিয়ে হচ্ছে গিয়ে ডিরেক্টরি তৈরি করা যায়। সো আমরা যদি এখন আমাদের যে ফোল্ডারটা তৈরি করলাম তার ভিতরে হচ্ছে গিয়ে ঢুকি সিডি। এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কি আমাদের একটা ভিউ প্রজেক্ট হবে এবং হচ্ছে কি একটা লারাবেল প্রজেক্ট হবে। তো আমি হচ্ছে কি সর্বপ্রথম লারাবেল প্রজেক্টটা সেট আপ দিচ্ছি। তো লারাবেল প্রজেক্টটা সেট আপ দেওয়ার জন্য লারাবেলের সিএলআই যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে কি লারাবেল নিও, দেন হচ্ছে কি আপনি হচ্ছে কি লারাবেলের যে প্রজেক্টটা হবে তার হচ্ছে কি নাম দেবেন। আমি হচ্ছে কি জাস্ট লারাবেল যেহেতু এপিআই হ্যান্ডেল করবে শুধুমাত্র হচ্ছে গিয়ে নাম দিচ্ছি গিয়ে এপিআই। আপনাদের যদি সিএলআই আপনাদের কম্পিউটারের ভিতরে না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে কম্পোজার দিয়ে আপনি হচ্ছে গিয়ে ইনস্টল করে নিতে পারেন। এখন আমি যদি লারাবেল প্রজেক্টের ভিতরে ঢুকি এপিআই, দেন এটা যদি হচ্ছে গিয়ে আমার কোড এডিটর দিয়ে আমি হচ্ছে গিয়ে ওপেন করি, আমি এই জায়গায় হচ্ছে গিয়ে বিএস কোড ইউজ করতেছি, আপনারা আপনাদের মতন এডিটর ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের লারাবেল প্রজেক্ট। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা যদি ইএনবি ফাইলের ভিতরে চলে যাই তাহলে আমাদের হচ্ছে গিয়ে ডাটাবেস কানেকশনটা আগে ঠিক করে নিতে হবে। তাহলে 3306, বাট আমার হচ্ছে গিয়ে ডাটাবেস কানেকশনের পোর্ট হচ্ছে গিয়ে 3307। সো আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ইনফরমেশন দেবেন, আমি হচ্ছে গিয়ে আমার ইনফরমেশন দিলাম এবং ডাটাবেসের যে নামটা আছে সেটা হচ্ছে গিয়ে আমি দিচ্ছি, আমি হচ্ছে গিয়ে আমার ডাটাবেসের নাম দিচ্ছি কম্পোজিশন অথ। এখন আমি যদি হচ্ছে গিয়ে একটা মাইগ্রেশন চালাই তাহলে আমাকে বলতেছে যে কম্পোজিশন অথ এই নামে হচ্ছে গিয়ে আমাদের মাই স্কুলে কোনো ডাটাবেস নেই। সো আমি কি নতুন করে কোনো ডাটাবেস ক্রিয়েট করব কি করব না? সো আমি যেহেতু ডাটাবেস ক্রিয়েট করব আমি হচ্ছে গিয়ে ইয়েস দিলাম। তাহলে হচ্ছে গিয়ে সে আমার যেই কম্পোজিশন অথ নামের ডাটাবেসটা আমি ক্রিয়েট করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করে মাইগ্রেশন টেবিলে সবগুলা যে মাইগ্রেশন ছিল সবগুলা হচ্ছে গিয়ে রান করে দিছে। এখন যদি আমি আমার হচ্ছে গিয়ে পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে চলে আসি এবং যদি এই জায়গায় এসে কম্পোজিশন এই যে অথ নতুন হচ্ছে গিয়ে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে এটার মধ্যে আমি যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের মাইগ্রেশনের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমি যদি ইউজারের ভিতরে যাই তাহলে দেখবে যে আমাদের ইউজার টেবিলটাও সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে।